نحمده ونصلي على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم আমরা বলেছিলাম যে কয়েকটি অক্ষর মিলে একটি শব্দ হয়। যেমন কালিমা একটা শব্দ, কাফ লাম মিম তা তিনটা অক্ষর মিলে এই শব্দটা গঠিত হয়েছে। কালিমা মানে শব্দ। এরকম ভাবে কয়েকটি অক্ষর মিলে একটি শব্দ হয় আর কয়েকটি শব্দ মিলে একটি বাক্য হয়। কয়েকটি শব্দ মিলে একটি বাক্য হয়। আমরা বলেছিলাম বাক্যের জন্য শর্ত হলো দুইটা। এক হচ্ছে যে একাধিক শব্দের সমন্বয় হবে, কয়েকটি শব্দের সমন্বয় হবে, প্লাস পরিপূর্ণ অর্থ দিবে। হ্যাঁ, একাধিক শব্দের সমন্বয় হলো কিন্তু পরিপূর্ণ অর্থ দিল না, তাহলে কি হবে? সেটা বাক্য, ভগ্ন বাক্য হবে আর কি, খণ্ড বাক্য। বাক্য হবে না, শব্দও থাকবে না। শব্দ থাকবে না কারণ একাধিক শব্দের সমন্বয় হয়ে গেছে, তখন তো দুইটা মিলে আর একসাথে শব্দ বলা যাবে না। শব্দ তো একক শব্দ। দুই শব্দের সমন্বয় হয়েছে তখন ওটা আর বাক্য শব্দ থাকে না। এদিক দিয়ে বাক্য হতে পারে না, কারণ বাক্যের জন্য শর্ত হলো পরিপূর্ণ অর্থ দিতে হবে। জি একাধিক শব্দের সমন্বয় তো হলো কিন্তু পরিপূর্ণ অর্থ দিচ্ছে না, তাহলে কি হবে না? এটা বাক্য হবে না। কি হবে তখন? খণ্ডবাক্য হবে। খণ্ডবাক্য হবে। খণ্ডবাক্য হবে। খণ্ডবাক্য বলতে মনে করেন বাক্যের মধ্যে দুইটা পার্ট থাকে, তাহলে এখানে দুইটা শব্দের সমন্বয় হয়েছে। যেমন ধরেন একটা শব্দ দিই, রসুল্লাহ। রসুল একটা শব্দ, আল্লাহ একটা শব্দ, দুই শব্দ মিলে ঔচিত্য ছিল পরিপূর্ণ অর্থ দিবে, কিন্তু পরিপূর্ণ অর্থ দিচ্ছে না। কি হবে? আমি বললাম কি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বুঝলেন? কোনো আল্লাহর মেসেজ, রাসূল। আল্লাহ রসুল বুঝলেনটা কি? আমি কেন কথাটা বললাম বা কেন রসুল কি আল্লাহ রসুল কি করেছেন, বা কিছু বলেছেন বা কিছু করেছেন বা এটা কিছু করতে খণ্ডবাক্য। বলেছেন? হ্যাঁ, এটা খণ্ডবাক্য বোঝানো হয়নি। খণ্ডবাক্য তো আমি এদিকে বুঝতেছি, আমাকে বলতে হবে না। মেসেজটা কি দিচ্ছি সেটা বলেন। পরিপূর্ণ একটা বাক্য হয়নি। খেয়াল করেন, রসুল্লাহ বললাম আল্লাহ রসুল, তাহলে এই আল্লাহ রসুল তো সবাই জানে মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ রসুল, কিন্তু রসুল্লাহ আমাকে কি মেসেজ, মানে এর দ্বারা আমি কি বলতে চাচ্ছি? আমি কি মেসেজ করে কোনো জিনিস মেসেজ কনভে করতেছি আপনাদেরকে? বা রসুল্লাহ বললে পরিপূর্ণ করে একটা মেসেজ পাওয়া যায় না যে রসুল্লাহ তো ঠিক আছে, বা রসুল্লাহ তো জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রসুল বলেছিল কোরআনের মধ্যে, বা ঈসা আলাইহিস সালাম আল্লাহর রসুল, মুসা আলাইহিস সালাম আল্লাহর রসুল, হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহর রসুল। এখন এরা তো আর বাকি তিনজনও তো রসুল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল, বাকি তিনজনও রসুল। এখন রসুল্লাহ বলতে আমি কোন রসুলকে উদ্দেশ্য নিলাম? এটা একটা প্রশ্ন। বাবা আনলাম আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য নিয়েছি, কিন্তু কি মোহাম্মদ সাল্লামের নাম নিলাম, উনি আল্লাহ রসুল, তো কি রসুল কিছু বলেছেন, কিছু করতে বলেছেন বা কিছু নিষেধ করেছেন, বা তার কোনো অলৌকিকতা বর্ণনা করবো? কিছু কোনো মেসেজ পাওয়া যাচ্ছে না। হচ্ছে কিন্তু একাধিক শব্দের সমন্বয়। খেয়াল করেন, তাহলে এটা এটা শব্দ রইল না, কারণ দুই শব্দের সমন্বয় হয়েছে। এক একটা শব্দ, কিন্তু দুইটা মিলে তো শব্দ না। এখন দুইটা মিলে বাক্য হতে পারে না, কারণ পরিপূর্ণ অর্থ পাচ্ছি না, পরিপূর্ণ অর্থ দিচ্ছেন এটা। তাহলে কি করবে? শব্দ রইল না, বাক্য হলো না, কি হবে? খণ্ড বাক্য হবে। খেয়াল করেন, তখন বাক্য গঠন করতে হলে এটা গিয়ে অন্য একটা শব্দ নিয়ে এসে বাক্য গঠন করতে হবে। আচ্ছা, তাহলে এটাকে বলা হয় খণ্ড বাক্য, বাক্যের অংশ। দেখবেন বাংলায় দুইটা নাম, খণ্ড বাক্য বা বাক্য অংশ। আরবিতে দুইটা নাম, মুরাক্কাব বা শিবে জুমলা, এবং ইংলিশেও দুইটা নাম, ক্লজ বা ফ্রেজ। ইংলিশে বাক্যকে বলা হয় সেন্টেন্স, আর খণ্ড বাক্যকে বলা হয় ক্লজ বা ফ্রেজ বলা হয়। তাহলে খেয়াল করেন, এটা হচ্ছে কি বাক্য। তাহলে প্রথম সবচেয়ে বড় কোনটা বলেন তো? বাক্য। তার থেকে ছোট খণ্ডবাক্য। খণ্ড বাক্য, তার থেকে ছোট শব্দ, তার থেকে ছোট অক্ষর। অক্ষর। তাহলে কি এই তিনটা হলো কি স্টেপ? ঠিক আছে, তিনটা হলো স্টেপ, মনে রাখবেন। বাক্য হলো যেমন কয়েকটি অক্ষর মিলে একটি শব্দ হয়, কয়েকটি শব্দ মিলে একটি বাক্য হয়, কয়েকটি বাক্য মিলে বাক্য যদি হওয়ার যোগ্যতা না থাকে তখন সেটা কি হবে? শব্দ হলো না, বাক্য হলো না, খণ্ড বাক্য বা খণ্ডবাক্য, অংশ। বাক্যাংশ। এবার আসেন বাক্য নিয়ে আলোচনা করি। বাক্য দুই প্রকার বলেছিলাম আমরা। একটা হলো বাক্য, যেটাকে আরবিতে বলে জুমলা, ইংলিশে বলে সেন্টেন্স। সেন্টেন্স দুই প্রকার, নমিনাল সেন্টেন্স, ভার্বাল সেন্টেন্স। আর আরবিতে বলে জুমলা ইসমে, জুমলা ফেইলে। বাংলায় বললে নামবাচক বাক্য, ক্রিয়া প্রধান বাক্য। ক্রিয়া প্রধান। ক্রিয়াবাচক বাক্য, ক্রিয়াবাচক বলতে, ক্রিয়া প্রধান বলতে
অর্থাৎ যে বাক্যের প্রথম শব্দটা ভার্ব হবে, ক্রিয়া হবে, তাকে বলে ক্রিয়া প্রধান বাক্য। নাউন হলে বিশেষ্য হলে বিশেষ্য প্রধান বাক্য। বুঝতে পারলেন? খেয়াল করেন। জি। আর বলে জুমলা ইসমে জুমলা ফেলিয়া। জুমলা দুই প্রকার, জুমলা ইসমে জুমলা ফেলিয়া। মনে রাখবেন, পৃথিবীতে যত জুমলা আছে, কোন যত জুমলা নেই পৃথিবীতে, সারা পৃথিবীতে জুমলা দুইটাই, ইসমি হবে আর নয় ফেলিয়া হবে। কি হবে? ইসমি হবে আর নয় কি হবে? ফেলিয়া, জুমলা ফেলিয়া। ফেলিয়া হবে। ইসমি কাকে বলে? যে বাক্যের প্রথম শব্দটা ইসম হয়। ইসেম দিয়ে শুরু হয়। যে বাক্যের প্রথম শব্দটা ইসম নয়, বা ইসম দিয়ে যে শব্দটা শুরু হয় তাকে বলে কি? জুমলায়ে ইসমিয়া। জুমলা ইসমিয়া। আর জুমলায়ে ফেলিয়া বলে যে বাক্যের প্রথম শব্দটা ফেল হয় তাকে বলা হয় জুমলায়ে ফেলিয়া। ফেলিয়া। বুঝতে পেরেছেন? যেমন যদি এক্সাম্পল দেওয়া আছে এখানে, কি সেটা? যে খালাকাল্লাহুল আরদ, আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছেন। এটা খলাক একটা ভার্ব, এটা যেমন নাসারার উদাহরণ মিলছে। তার মানে কি? খেয়াল করবেন, প্রথম এই খলাক আর ফাআলার মধ্যে কোনো পার্থক্য আছে? না। শুধু শব্দ পার্থক্য, স্টাইল একই। কি? প্রথম অক্ষর শেষ অক্ষরে জবর থাকবে, আর মাঝখানে অক্ষরে জবরদের পেশ যে কোনো একটা থাকবে, সাকিন কখনো থাকবে না। তাহলে ভার্বিনা, পাস্ট ভার্বিনা। তাহলে খেয়াল করেন, খালাকাল্লাহুল আরদা, আল্লাহ সৃষ্টি করেছেন পৃথিবীকে, এটা যেমন নাম প্রধান বাক্য। এখন কি আসলে খলাকাকে মাঝখানে নিয়ে আসলেন, আল্লাহকে প্রথমে নিয়ে আসলেন। আল্লাহ ইসম না ফেল? ইসিম। ইসিম। এটা এখন কি হবে? এটা জুমলা ইসমিয়া হবে না ফেলিয়া হবে? এটা জুমলা ইসমিয়া। ইসমিয়া। জুমলা ইসমিয়া। কারণ নাম দিয়ে শুরু। ইসিম দিয়ে শুরু হয়েছে। ইসিম দিয়ে শুরু। নাম কি? ইসিম দিয়ে, এই বাক্যটা শুরু হয়েছে ইসিম দিয়ে, এজন্য বলা হয় কি জুমলা ইসমিয়া। কারণ ইসমিয়া পরে ফেল আসুক, একটা না 10টা আসুক, তবে এটা জুমলা ইসমিয়া থাকবে। তেমনি ফেলিয়ার মধ্যে এই ফেলের পরটা ইসিম জানি না, তারপরটা ইসিম, ফেলের পরে সব ইসিম থাকে, তবু এটাকে জুমলায় ফেলিয়া বলা হবে, কারণ প্রথম শব্দটা ফেল হয়েছে। প্রথম শব্দের কারণে বাক্যের নামকরণ করা হবে। যেমন ধরেন, একজনের নাম হচ্ছে কি? মনু মিয়া। মনু মিয়ার আর 4টা ভাই আছে। বুঝতে পেরেছেন? এখন এই মনু মিয়ার বাপ মারে বলা হয় কি? মনুর মা, মনুর বাপ। মনুর মা, মনুর বাপ। কেন? মনুর আর ভাই 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 বোনেরা কোথায় গেছে, তাকে কেন বলা হয়? তাকে নামে কেন বাপ মা? উত্তর কি? এর উত্তর হলো ভাই, প্রথম সন্তানের নামে সাধারণত বাপ মাকে সবাই পরি ডাকে, তাই না? প্রথম যে আসছে তার নামে বাপ মাকে বলে, যে মনুর মা, মনুর বাপ। বুঝতে পেরেছেন? বাকিগুলো সন্তান, কিন্তু পরে আসছে। এতে প্রায়োরিটি কাদের? প্রথমে আসে, তাদের নামে পরিচিত হয় মনুর মা, মনুর বাপ। তেমনি বাক্যের পর শুরুতে যে আসবে, এসিম আসুক নাম হবে ইসমিয়া, ফেল আসুক নাম হবে কি? ফেলিয়া। আচ্ছা, তারপর আসেন তাহলে বাক্য জুমলা ইসমে জুমলা ফেলিয়া। এখন খেয়াল করুন, জুমলা ইসমে কথা বলি। জুমলা ইসমে 2টি পার্ট হয়। কয়টি পার্ট হয়? 2টি পার্ট হয়। তার প্রথম পার্টকে বলা হয় মুবতাদা, দ্বিতীয় পার্টকে বলা হয় খবর। প্রথম পার্টকে কি বলা হয়? মুবতাদা। মুবতাদা। দ্বিতীয় পার্টকে বলা হয় খবর। খবর মানে বাংলা শব্দ খবর, ইনফরমেশন। আর মুবতাদা বলা হয় যার সম্পর্কে আলোচনা করা হয়। কোনো কিছু বলা হয়, আলোচনা করা হয়। ভালো হোক, মন্দ হোক, সত্য হোক, মিথ্যা হোক, উস্কানি হোক, হোয়াট এভার, যাই বলা হয় কার সম্পর্কে, যার সম্পর্কে, সেটা হবে কি? মুবতাদা। বুঝতে পেরেছেন? নাম। হ্যাঁ, যাই বলা হোক তাকে বলা হবে কি? মুবতাদা। মুবতাদা। হ্যাঁ, যেমন বললাম যে ডোনাল্ড ট্রাম্পের মাথা নষ্ট হয়েছে, মাথা নষ্ট হয়েছে। তাহলে আর কাকে নিয়ে আলোচনা করলাম? ট্রাম্পকে নিয়ে। বুঝতে পেরেছেন? তাহলে এটার মধ্যে 2টা জিনিস এখানে, একটা হলো আলোচনা করলাম কাকে নিয়ে? ট্রাম্পকে নিয়ে। বুঝতে পেরেছেন? কি আলোচনা করলাম? মাথা নষ্ট হয়েছে, মাথা নষ্ট হয়েছে। তাহলে এখানে 2টা বিষয়, একটা ট্রাম্প, একটা মাথা নষ্ট। ট্রাম্প সম্পর্কে খবর দিলাম, খবরটা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। বুঝতে পেরেছেন? এটা আপনার বিশ্বাস হতে পারে, নাও বিশ্বাস হতে, যেটাই হোক, কিন্তু আলোচনা যাকে নিয়ে হয় তাকে বলা হয় মুবতাদা। তাহলে ট্রাম্পের মাথা নষ্ট হয়েছে, এটা এই বিষয়ে মুবতাদা কে এখানে? ট্রাম্প।
ঠিক আছে? কাম হলো তো মুক্তাদা, মাথা নষ্ট, এটা হলো। লেগে খবর। হ্যাঁ, আমি বললাম যে আমাদের রুনু আপা হজ করেছে, হজ করে আসছে, তাহলে কার সম্পর্কে আলোচনা করলাম? রুনু আপার সম্বন্ধে। কি বললাম? হজ করে এসেছে। তা দুইটা জিনিস, যার সম্পর্কে খবর। আলোচনা করলো সেটা মুক্তদা, আর যা কিছু বললাম সেটা হলো কি? খবর। তাহলে বাক্যের মধ্যে বাক্য দুই প্রকার। প্রথম প্রকার কি? ইসমিয়া, জুমলাই ইসমিয়া, নমিনাল সেন্টেন্স বা নাম প্রধান বাক্য। আচ্ছা, তাহলে এটার মধ্যে মুক্তদা, এর মধ্যে দুইটা পার্ট থাকে। প্রথম পার্টকে বলে মুক্তদা, আর মুক্তদার পরে যা থাকবে সেটা হবে খবর। আমি বললাম নেতানিয়াহু একটা ক্রিমিনাল, ওয়ার ক্রিমিনাল, ব্যক্তি স্বার্থবাদী, অ্যাগ্রেসর, যত কিছু বলতেছি কার সম্পর্কে বলতেছি? নেতানিয়াহু সম্পর্কে। তাহলে সে হলো মুক্তদা, আর যা কিছু বলতেছি সেটা হলো কি? তার খবর। আচ্ছা, তাহলে খবর একাধিক হতে পারে, একটা না, একটা ব্যক্তির সময় একটা জিনিস সম্পর্কে একাধিক খবর থাকতে পারে। মুক্তদা থাকবে একটাই, মুক্তদা কি থাকবে? একটাই থাকবে। তাহলে কোন বাক্যের মধ্যে, এখন আজকে থেকে বুঝলাম কি বাক্য হলো দুই প্রকার, একটা হলো জুমলা ইসমিয়া, জুমলা ফেলিয়া। পৃথিবীতে বাক্য দুইটাই, তৃতীয় কোনো বাক্য নেই। হয়তো সে ইসমি হবে আর নয় ফেলিয়া হবে। মানে ইসমিয়া যদি হয় তার মধ্যে পার্ট কয়টা থাকবে? দুইটা। দুইটা পার্ট থাকবে, তৃতীয় কোনো পার্ট নেই, তৃতীয় কোনো পার্ট নেই। আচ্ছা, আর একটু সহজ করে দিই, এই যে পার্ট থাকবে, এই পার্টের মধ্যে প্রথম শব্দটা হবে মুক্তদা। প্রথম শব্দটা কি হবে? মুক্তদা, মুক্তদা। কারণ বাকি বাকি শব্দ 100টা থাকুক বা একটা থাকুক, কোনো সমস্যা নেই। মুক্তদার পরে যা আছে সবই খবর হবে। কি হবে? খবর হবে। কারণ পার্টি তো দুইটা, তাই না? মানে একটা পার্টের মধ্যে হাজার বিষয় থাকতে পারে, কিন্তু সব হাজার বিষয় মিলে একটা পার্ট হবে। বুঝতে পেরেছেন? যেমন ধরেন একটা আঙ্গুল কেটে সামনে রেখে দিল, আঙ্গুলটি কার? হাবিবুল্লাহ। মানে হাবিবুল্লাহ বলতে কাকে বোঝায়? শুধু একজন ব্যক্তিকে বোঝায়। ব্যক্তির মধ্যে মাথা আছে, পা আছে, চোখ আছে, হাত আছে, পেট আছে, দাঁত আছে, কত কিছু আছে, সব মিলে তো একটা ব্যক্তি, তাই না? জি, তাহলে আঙ্গুলটা কার? হাবিবুল্লাহ। হাবিবুল্লাহর মধ্যে হাজার কিছু থাকুক, সব মিলে একটা ব্যক্তি। কথা বুঝতে পারলেন? খবর মধ্যে হাজারটা থাকুক, লম্বা, মনে করেন এখান থেকে ঢাকা থেকে শুরু করে চিটাগাং পর্যন্ত একটা বাক্যের অংশ। আগে কি শুধু ঢাকা, এরপর কি স্টেশন মনে করেন আরো 10,000 আসতো মাঝখানে, ফর এক্সাম্পল। যবই আসুক সবই স্টেশন, কুমিল্লা আছে, অমুক আছে, তমুক আছে, যা আছে সবই কি? খবর। 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 মুক্তদা একটা ঢাকা, এরপরে চিটাগাং পর্যন্ত যত শহর আছে সবই কি? ওই চিটাগাং এর ভিতরে খবরের পাঠ। সবই কার কার পাঠ? এগুলা খবরের পাঠ। খবরের মাঝখানে কি থাকবে? অতিরিক্ত খণ্ডবাক্য থাকতে পারে, একাধিক বাক্য থাকতে পারে, কিন্তু খণ্ডবাক্য হলেও ওগুলো কার পাঠ হবে? ওই খবরের পাঠই হবে। যেমন আমার দুই হাত, হাতের কবজি, হাতের হাতেলি আর হাতের কেলাই, এই তিনটা মিলে একটা হাতের মধ্যে আছে, তাই না? এই সবই তো আমার বডির মধ্যে। এই হাবিবুল্লাহর মধ্যে কি সবই আছে? এটা মনে করেন প্রত্যেকটা খণ্ডবাক্য, হাত একটা খণ্ডবাক্য, বাম হাত একটা খণ্ডবাক্য, পা একটা খণ্ডবাক্য, বাম পা একটা খণ্ডবাক্য, পেট একটা খণ্ডবাক্য, সব মিলিয়ে কি একটা পাঠ হয়েছে, খবরে পাঠ হয়েছে। কথা বুঝতে পারলেন? তো খবর একাধিক থাকুক, 10টা থাকুক, এটা লম্বা হইতে 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 তো মনে করেন একবারে টেকনাফ থেকে কি তেতুলিয়া অথবা কি রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত গেলেন আপনি, এই সবই কি হবে? এই মুক্তদার খবর পেয়ে গেলেন। তাহলে আজকের পর থেকে খবর চিন্তা আমাদের ভুল করা উচিত না। প্রথমটা, ভাই প্রথমটা তো চিনা ফেললাম, মুক্তদার প্রথমটাই কি? মুক্তদা হবে, আর বাকি আর চিনার দরকার নাই। চোখ বন্ধ করে বলে দেবেন কি হলো? সব খবর। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই বাক্যের মধ্যে তিনটা আয়াত বললাম, মুক্তদা কোনটা? আল
আলহামদুলিল্লাহ আলহামদু আলহামদু মুবতাদা। আর জি খবর আসছে না, দরকার নাই। আলহামদুর পরে থেকে যা আছে সব খবর। কথা বুঝতে পারলেন? জি জি আজকের পর থেকে আর টেনশনের দরকার নাই যে ভাই বাক্য কোন বাক্য, ভাই কোন বাক্য বলতে, বাক্য একটাই, জুমলা ইসমি একটাই, জুমলা ফিলি একটাই। এই দুইটা বাক্য ছাড়া পৃথিবীতে আর কোনো বাক্য নেই। এবং বাক্যের প্রথমটা মুবতাদা, বাকি সব খবর। প্রথমটা কি হবে? মুবতাদা হবে, বাকিটা কি হবে? খবর। খবর খবর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম পড়েন, যত পড়েন আপনি, কোরআন শেষ পর্যন্ত পড়েন, মুবতাদা কোনটা হবে? আলহামদু হবে। আলহামদুলিল্লাহ। পরের থেকে যা আছে সব কি হবে? খবর খবর। সব খবর হবে। যেমন ধর আল্লাহু খালিকুন, এটার মধ্যে মুবতাদা কোনটা, খবর কোনটা? আল্লাহ আল্লাহ মুবতাদা খালিকুন খালিক খবর। হলো খবর। খবরটা কি হবে? মুবতাদা হবে। বাকি যা আছে খবর। খবর, আল্লাহ কি খালিক খালেক? আল্লাহ তো আরো, তিনি রাজিকুন, মালিক 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 রাজিক মালিকুন, রহমানু রাজ্জাকুন রহমানু রহমান, রাহিমুন। তিনি রাহিম। রহিম। তাহলে সবই কি একজনে আল্লাহ, এক আল্লাহর একাধিক খবর থাকতে পারে। আল্লাহ সম্পর্কে হাজারো কি তথ্য খবর থাকতে পারে। থাকতে পারে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম কি একটা মুবতাদার একাধিক খবর থাকতে পারে। খবর থাকতে পারে। ঠিক আছে? তাহলে বাক্য কয়টা পৃথিবীতে? দুই রকম, দুইটা। জুমলা ইসমিয়া, জুমলা ফেলিয়া। টেক্সটের মধ্যে কয়টি পার্ট থাকে? দুইটা, মুবতাদা খবর। মুবতাদা কাকে বলে? যার সম্পর্কে শব্দের শুরুতে যার থাকে সম্পর্কে থাকে। আলোচনা করে তাকে মুক্তদা বলে তার সম্পর্কে সত্য মিথ্যা যা কিছু বলা হয়, ভালো মন্দ যা কিছু বলা হয়, সবই কি মুবতাদা সেই মুবতাদা। যা কিছু বলা হয় সেটাই কি খবর। খবর। আচ্ছা, তাহলে আজকের পর থেকে মুবতাদা খবর চিন্তা আমাদের কোনো আর বিপত্তি থাকবে না। আলোচনা করে ঠিক আছে? এখন আসেন মুবতাদা খবরটা কিভাবে তৈরি করতে হয়। মুবতাদা খবর কিভাবে তৈরি করতে হয়। আমরা ইসমের কয়টি বৈশিষ্ট্য বলেছি? চারটি। চারটি। এক নম্বর মারেফা নাকেরা, যারা মুযাক্কার মুআন্নাস মুআন্নাস। অথবা ওয়াহিদ তাসনিয়া জমা অথবা চার নম্বর মারফু মানসুব। মারফু মানসুব মাজরুর। চারটি না? হ্যাঁ, জি স্যার, চারটি বৈশিষ্ট্য। খেয়াল করেন। এটা বলা হলো জুমলায় ফেলে নিয়ে একটু কথা বলি। জুমলায় ফেলে মধ্যে তিনটি পার্ট হবে। কয়টি পার্ট? তিনটি, ফেল, তিনটি ফাইল, ফেল মাফউল। ফাইল মাফুল। ফেল, ফাইল, মাফউল। মাফুল। জুমলে এগুলো ফেলের মধ্যে একদম নরমাল বাংলায় বুঝে গেলে, আরবিতে না বুঝে বাংলায় বুঝি। আমি বললাম, খেয়াল করেন। আরে শব্দ খেয়াল করেন, জুমলায় ফেলের মধ্যে তিনটি পার্ট হয়, ফেল, ফাইল, মাফউল। হোয়াট ইজ ফেল, হোয়াট ইজ ফাইল, হোয়াট ইজ মাফউল, একদম বাংলায় বুঝেন। আমি কি করলাম? গলা কাশ দিলাম। ঠিক আছে? একদম নিম্নতম একটা কাজ বললাম, গলা কাশি দিলাম। কাশিটা কে দিচ্ছে? আপনি। হাবিব দিছে। আচ্ছা, তাহলে কাজটি কি করছে, কি কাজটা করছে, কি কাশি দিছে। কাশি দেওয়া একটা কাজ, এই কাজকেই ফেল বলা হয়। যে কোনো কাজকে বলা হয় কি ফেল। ফেল। আরবিতে বলে ফেল, বাংলায় বলে কাজ বা ক্রিয়া, বাংলা বলে ক্রিয়া, নরমালি হলো কাজ, আর ইংলিশে বলে ভার্ব। জিনিস একটাই। বুঝতে, তাহলে এই কাজটিকে কাশি দেওয়া কি একটা কাজ করেছে, কাজটা করেছে কে? হাবিব, হাবিবুল্লাহ। তাহলে কর্তা, কর্তাকে বলা হয় ফাইল, কাজের কর্তাকে বলা হয় কি? ফাইল। কাজটি করেছে সাবজেক্ট। তাকে বলা হয় কি? ফাইল। কাজ করছে তাকে কি বলা হয়? ফাইল। আচ্ছা, কাজ করে তাকে বলা হয় কি? ফাইল। ফাইল। আচ্ছা, এখন কাশি যে দিলাম, ঠিক আছে, এই কাশি দেওয়াতে একটা উদ্দেশ্য আছে, তাই না? ওনার তো কারণ আছে, এমনি তো খামাখা কিছু করে না তো, জি। ওনার তো কারণ আছে। এই কারণ যেটা হোক, এই কর্তায় যে কাজটি করলো, যে উদ্দেশ্যে কাজটি করলো, ওই উদ্দেশ্যকে বলা হয় মাফুল। মাফুল। এই কারণে কাজটি করলো, এই কাজটাকে বলা হয় মাফুল। মাফুল।
মাফউল ইংলিশে বলে অবজেক্ট। এই যে অবজেক্ট। ভার্ব সাবজেক্ট, খেয়াল করেন। তাহলে কাজকে বলা হয়, বাংলায় বলি সুন্দর বাংলা কি, ক্রিয়া বা কাজ। কাজের যে Fail. কর্তা তাকে বলা হয় কি ফাইল বা সাবজেক্ট। ফাইল। কাজের উদ্দেশ্য বা কাজের রেজাল্ট বা কাজের প্রভাব যার উপর পড়ে তাকে বলা হয় কি মাফুল। কাজের উদ্দেশ্য বা কাজের প্রভাব বা কাজের রেজাল্ট। কাজটা যে কারণে করা হচ্ছে, কাজের এগেইনস্টে যা হবে সেটাই কি হবে, সেটা মাফুল হবে। সেটাকে বলা হবে মাফউল। আর আজকে ফেল ফাইল মাফউল নিয়ে আমাদের আর কোনো গবেষণার দরকার নাই ভাই, বুঝছেন না? এটা কোনো ডিফিকাল্ট বিষয় না, একদম সিম্পল বিষয় ভাই। আমার কাছে গ্রামার বুঝলেন সবগুলো বকওয়াস জিনিস। আমি বলি না বা কথা বাদাবাদি বলি, এই রাস্তায় গাড়িতে ভিক্ষা করতেছে, সেও গ্রামার দিয়ে কথা বলতেছে, গ্রামার ফিট করে কথা বলতেছে, সেও গ্রামার জানে। আর তার গ্রামার না জানলে তার কথা আমরা বুঝতাম না, তার ভিক্ষা ছাড়া আমরা বুঝতাম না, বুঝতে পেরেছেন? কেউ গ্রামার ছাড়া পৃথিবীতে কথা বলে না। এবং মজার ব্যাপার কি জানেন, পৃথিবীতে সব একই গ্রামার ব্যবহৃত হয়। প্রত্যেক ল্যাঙ্গুয়েজের মধ্যে ভার্ব আছে, সাবজেক্ট আছে, অবজেক্ট আছে, নাম ভিন্ন। এবং বাংলায় বলি কাজ, কর্তা, আর কাজের উদ্দেশ্য। ওটাকে ইংলিশে বলে ভার্ব সাবজেক্ট অবজেক্ট, আরবিতে বলে ফেল ফাইল মাফউল। নাম ভিন্ন, শুধু জিনিস একই। জিনিস কি একই। আপনি যে চিন্তা ভাবনা করেন পৃথিবীর অন্য প্রান্তের মানুষ একই চিন্তা ভাবনা করে। আপনার যে ফিলিংস, যে আগ্রহ, যে উদ্দীপনা, পৃথিবীর অন্য প্রান্তের মানুষের ঠিক একই ধরনের আগ্রহ, একই ধরনের উদ্দীপনা, একই ধরনের ফিলিংস সে বহন করে, বুঝতে পেরেছেন? সব একই জিনিস, শুধু এক্সপ্রেশনের স্টাইল ভিন্ন ভিন্ন। তাহলে খেয়াল করেন, তাহলে কাজ, কাজের কর্তা, কাজের উদ্দেশ্য। যেমন যে কোনো আপনি কাজ করতেছেন, আপনি যেমন ক্লাস করতেছেন, আপনি ক্লাস করা কি, ক্লাস করা একটা কাজ। কাজটা করতেছেন কি আপনি, আপনি হলেন এই কাজের কর্তা। কি উদ্দেশ্যে করতেছেন? যে উদ্দেশ্যে থাকবে আপনি আন্ডারস্ট্যান্ড অফ কোরআন, সেটা হলো কি, যে উদ্দেশ্যে আপনি করেন সেটা কোরআন বোঝা হোক বা অন্য কোনো উদ্দেশ্য হোক, সেই উদ্দেশ্য যেটাই হোক না কেন সেটা হবে কি মাফউল। মাফুল। ভার্ব সাবজেক্ট অবজেক্ট। আর জুমলা ইসমের মধ্যে মুবতাদা আর একটা খবর। মুবতাদাকে বলা হয় সাবজেক্ট, আর খবর খবরকে বলা হয় প্রেডিকেট। সাবজেক্ট আর হলো প্রেডিকেট। তাহলে সাবজেক্ট করা বললাম, এক মুবতাদা সাবজেক্ট, আর একটা কি ফাইল সাবজেক্ট। সাবজেক্ট সবসময় কি হয়, কি পড়ে আসছিলাম, দুইটা মুক্তাদা ফাইল। সাবজেক্ট সবসময় কি হয়, জবর হয় না জের হয়? সাবজেক্ট পেশ যুক্ত হয়। পেশ যুক্ত পেশ হয়। যুক্ত হয় স্যার। যুক্ত। বাকিরা যে চুপ করে আছেন তারা অনেকই করতেছে। পেট যুক্ত হবে। পেশ যুক্তই হবে। সাবজেক্ট সবসময় পেজ যুক্ত হবে। সাবজেক্ট সবসময় কি হবে, পেজ যুক্ত হবে। পেশ যুক্ত। ফেল তার নিজের গতিতে চলবে, কিন্তু সাবজেক্ট তার নিজের স্টাইলে। ফেল ওটা তো আলাদা নিয়ম, বুঝতে পেরেছেন? ফেলের শেষে সবসময় জবর থাকবে বা পেজ থাকবে, জেড থাকবে না ফেলের নিচে কখনো। আর ফাইলের মধ্যে সবসময় কি থাকবে, পেজ থাকবে। ফাইলের শব্দের শেষে সবসময় কি থাকবে, পেজ থাকবে। সাবজেক্ট, এবং ফাইলের শেষে সবসময় পেজ থাকবে। আচ্ছা। আর মফউল যে আছে মাফউল, এই মাফউলটা সবসময় কি হবে, জবরযুক্ত হবে। ফেলে মাফউল সবসময় জবরযুক্ত হয়। যেমন ধরেন খালাকাল্লাহুল আরদা, খালাকা ফেল, কাজ, সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। এদের পেশ আসে দেখেন, খালাকাল্লাহ, আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে খালাকার ফাইল কি, আল্লাহ। প্রশ্ন ওঠে কাকে সৃষ্টি করেছেন? রেজাল্ট কি? আর দ। এই যে পেশ জবর আছে দেখেন, কি অর্থ আসবে? আরদ, আর পৃথিবীকে, পাখিকে, পৃথিবী। পৃথিবীকে সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আল্লাহ। কার সাথে লাগতেছে? আরদর সাথে লাগতেছে। বলছিলাম জবর আসলে কি হবে, মফুল সবসময় জবর হবে। আর মফুল এই জবরের সবসময় কি হবে, কে যুক্ত অর্থ প্রদান করবে, পৃথিবীকে কে যুক্ত অর্থ প্রদান করবে। এতটুকু কঠিন কার কাছে মনে হয়েছে বলেন? এটা আমার একদম সাধারণ বিষয়, যদি বুঝতে পারেন বুঝতে না পারলে আপনার কাছে ডিফিকাল্ট মনে হবে। এটা কথা বুঝতে পারলেন? আচ্ছা,
এবার আসেন তাহলে ফেল ফাইল মফুল আটকা হলো কি মুবতাদা খবর। খবর জুমলা ইসমির মধ্যে কয়টি পার্ট হয়? দুটি পাঠ দুইটা। দুটি পার্ট। কি? মুবতাদা জুমলা খবর। ইসমিয়া মুবতাদা এবং কি খবর। খবর কাকে বলে? মুক্তদা যে যাকে মুবতাদা নিয়ে হলো যে আলোচনা যার করা হয় সাথে বা লিখিত বলা তাকে হয়। মানে সত্য মিথ্যা আলোচনা করা হয় তাকেই বলে মুক্তদা। আর খবর কাকে বলে? যা কিছু আলোচনা যা করা কিছু হয় বলা তাকে হয় খবর তাকে বলা খবর হয়। বলা হয়, মানে অনেক কিছু এখানে। যা কিছু আলোচনা করে সেটা কি খবর। আচ্ছা। জুমলায় ফেলের মধ্যে কয়টি পার্ট হয়? তিনটি তিনটা, পাঠ ফেল, তিনটি। ফাইল, মাফুল। মাফুল। ফাইল মাফুল। ফেল কাকে বলে? যে কোনো কাজ ফেল কাজই আর কি। যে কোনো ফেল মানে যে কোনো কাজ যে ভার্ব। কোনো কাজ করা হয়েছে বা করবে বা করতেছে। জি। ফেল দুটাই হয়, কাজটি করা হয়েছে বা করতেছে বা করবে। কাজটি করা হয়েছে। তার মধ্যে যার মধ্যে কি অ্যাকশন থাকে, করার প্যারা থাকে, হয়তো বা করছে বা করতেছে বা করবে। বা করবে। বুঝেছেন? এই করার প্যারা তার মধ্যে সেটা হলো কি ফেল। সেটা হলো ফেল। আচ্ছা, ফাইল কাকে বলে? ফাইল হচ্ছে কর্তা। সাবজেক্ট কাজের সাবজেক্ট। ফাইল বলে। কাজের যে কর্তাকে কাজটা করে কাজের কর্তাকে ফাইল বলা হয়। কাজের কর্তাকে বলা হয় ফাইল। ফাইল। কাজের কর্তাকে বলা হয় কি ফাইল। ফাইল। আচ্ছা, আর কাজের উদ্দেশ্য বা কাজের দাদা বা কাজের প্রভাব যার উপর পড়ে মাফউল। মাফুল বলে। মাফউল উদ্দেশ্য অবজেক্ট। কি বলে? ইংলিশে অবজেক্ট মাফউল। বলে। অবজেক্ট বলে। মাফুল ষষ্ঠ কি হবে? জবরযুক্ত। জবরযুক্ত হবে। জবরযুক্ত হয়। মাফুলের ওস্তাদের সাধারণতা। মাফুল ওস্তাদের কাকে? কথা একটু আস্তে শোনা যাচ্ছে। ওস্তাদ জি ভালো করে শোনা যাচ্ছে না। কেন শোনা যাচ্ছে না বলেন তো? এতক্ষণ শোনা গেল ভালো। এখন ঠিক আছে ওস্তাদ। এখন আবার ঠিক আছে। আচ্ছা, আপনারা সাইলেন্ট সবাই একটু মিউট থাকেন, তাহলে মিউট থাকবেন কেমনি করে পড়ার তো না বললে শুনুন। আমি 2-3 জন আপনারা আনমিউট থাকেন। আচ্ছা, তারপরে আসেন মাহি ইসলাম, আপনি শুনতে পাচ্ছেন? জি আচ্ছা, ধন্যবাদ। খেয়াল করেন। তাহলে জুমলায় ফেলে আমাদের কয়টি পার্ট থাকে? তিনটি পাঠ কি কি? ফেল, ফাইল, ফেল, মাফুল। ফাইল মাফউল ফাইল মাফউল। মাফুল। ফেল কাকে বলে? যে যে কাজটি কোনো করা হয় কাজ কাজ সম্পাদন করা করা হচ্ছে, করতেছে, করবে। চলতেছে বা করবে। ফাইল কাকে বলে? কাজের যে কর্তাকে কর্তাকে বা করে, সাবজেক্টকে। কর্তাকে ফাইল বলে। মাফুল কাকে বলে? কাজের উদ্দেশ্য করা কাজ হয়। সম্বন্ধে যা বলা হয় ফাইল বলে। বাক্যের অবজেক্ট। বাক্যের অবজেক্ট, কাজের বাক্যের যে উদ্দেশ্য, অর্থাৎ কাজ এবং কাজের আর কাজের কর্তা, এই দুইটা সব কি হবে? মাফুল। হবে। একটা বাক্যের মধ্যে ফেল আছে, ফাইল আছে, আর মাফুল করার দরকার নেই। বাক্যের মধ্যে আরো যা আছে সব কি হবে? মাফুল হবে। মাফুল হবে। একটা বাক্যের মধ্যে ফেল আছে, ফেল পাইছেন, ফেল পেলে সাথে সাথে ফাইলও পাওয়া যাবে। জি। ফাইল সাথে সাথে পারবেন আপনি, প্রকাশ তাকে আরো তাড়াতাড়ি চিনতে পারবেন। কিভাবে? ওই যে প্রণয়ন করছেন আপনারা, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন না, আংতা আংতুম আংতুম আংতে আংতুম আংতুম আর না। কোন বাক্যের মধ্যে এখানে আল্লাহ প্রকাশ্যে আছে, বাক্যের ফেলের পরে শব্দ পেটযুক্ত যারাই হবে, আগে হোক পিছে হোক, ফেলের পরে যে শব্দ ওই বাক্যের মধ্যে যারা পেটযুক্ত হবে, ওই পেটযুক্ত শব্দই কি হবে? ফাইল হবে। জি। বললাম ফেলের পরে শব্দ, ফেলের জুমলায় ফেলের মধ্যে যে শব্দটা পেটযুক্ত থাকবে সেটাই কি হবে? ফাইল হবে। ফাইল হবে। উস্তাদ এখন এখানে কি খলাকুল আদ হতে পারতো?
মানে তিনি সৃষ্টি করেছেন পৃথিবীকে। আগে আগে শুনুন, কথা শুনুন, প্রশ্ন উত্তর আমি প্রশ্ন নিলাম, উত্তর একটু পরে দেবো, খেয়াল করেন। জি। তাহলে খলাকাল্লাহুল আরদা, তাহলে এখানে কি আছে? খলাকার পরে কি আসছে? খলকের আল্লাহ। পরে কর্তা আসছে আল্লাহু। আল্লাহু আসছে। এখন কখনো কখনো আল্লাহ থাকবেন, এই কর্তা থাকবে না, যে কোনো বাক্য আল্লাহ সামনে আল্লাহ হোক বা অন্য কোনো বাক্য যেখানে ফায়ের উল্লেখ থাকবে না, তাহলে জুমলায় ফেলিয়া কিন্তু ফায়ের পেটযুক্ত কোনো শব্দ নেই, জি। তাহলে ফায়ের কোথায় তালাশ করবেন? ফাইল, এই ফেলের ফেলের পরে মধ্যে ফাইল তালাশ করবো উস্তাদ। ওই ফেলকে দেখবেন, ফেল এক বচন, দ্বিবচন না বহুবচন, ওই ফেলের ভিতরে ওই প্রণয়ন লুকায়িত আছে। জি। মনে আছে কি আমরা কি পড়েছিলাম এখানে? এই দেখেন, শাকুমা। এই যে দেখেন কি পড়েছিলাম আমরা। এই যে হুয়া ফাআলা হুমা ফাআলা হুম ফাআলু, হিয়া ফাআলাত হুমা ফাআলাতা হুন্না ফাআলনা, আনতা ফাআলতা আনতুমা ফাআলতুম ফাআলতুম, আনতি ফাআলতি আনতুমা ফাআলতুম আনতুনা ফাআলতুন্না, আনা ফাআলতু নাহনু ফাআলনা। এই যে ফেল দেখবেন না, এই ফেলের ভিতরে এই হুয়া আছে, এর ভিতরে হুমা আছে, এর ভিতরে হুম আছে, এর ভিতরে হিয়া আছে, এর ভিতরে হুমা আছে, এর ভিতরে হুন্না আছে, এর ভিতরে আনতা আছে, তা তো দেখা যাচ্ছে, তা তোমা তুম তি তোমা তুন্না, আর আনা ভিতরে আনা আছে, নার ভিতরে নাহনু আছে। তাহলে কোন বাক্যের মধ্যে যদি ফাইল উল্লেখ না থাকে তাহলে ফাইল কি হবে? এই যে লুকানো থাকে। লুকানো থাকবে। এই প্রণয়নের নাম কি বলে আসছি? সাবজেক্টিভ প্রণয়ন। মনে আছে? সাবজেক্টিভ। সাবজেক্টিভ প্রণয়ন, এই যে ডিটাচ এন্ড সাবজেক্টিভ প্রণয়ন, তার মানে কি? এটা হয়তো মুক্তদা আর নয় ফাইল হবে। এগুলো এই বাক্য এই প্রণয়নগুলো হয়তো বা কি হবে? মুক্তদা হবে, মুবতাদা হবে, তা না হলে ফাইল হবে। আরেকটা বিষয় হলো প্রকাশ্যে আসলে মুক্তদা, আর যদি গোপন আসে তখন ফাইল। ফাইল। প্রকাশ্যে কখনো এগুলো ফাইল হবে না, এগুলো এগুলো প্রকাশ্যে কখনো কি হবে না? ফাইল হবে ফাইল না। হবে না। ফাইল প্রশ্ন মুবতাদা। ফাইল কখন হবে তখন? তাহলে ফাইল কে বুঝে দিলে ফাইল হলো, তার উত্তর কি? ও পেশ যুক্ত হবে, সাবজেক্টিভ নাম প্রোনাউন। নাম হবে কোনো সাবজেক্টিভ প্রোনাউন। বাবা, সাবজেক্ট। এই যে বললাম এখানে এই ভার্বের পরে যদি পেশযুক্ত শব্দ না থাকে তাহলে মনে করবে এই ভার্বের ভিতরে যে এরা লুকায়, এরি লুকায়িত আছে। জি। যেমন খলাকা ফারা মিলছে, ফারা জি। খলাকা মিলছে, এটার মধ্যে ফার মধ্যে জবর, খর মধ্যে জবর, লামের মধ্যে জবর, আইনের মধ্যে জবর, কফের মধ্যে জবর, লামের মধ্যে জবর, ফাআলা খলাকা, তাহলে মিলছে, উদান মিলছে। বুঝতে পারছি? তাহলে জি, কি ওটা মিলছে। ফালার ভিতরে হুয়া আছে, খলাকার ভিতরে কি হুয়া আছে? আছে। হুয়া আছে। আল্লাহ বা যেই থাকুক, শুধু আল্লাহ না, অন্য কর্তা অন্য কেউ থাকলে বাক্যের মধ্যে যদি ফাইল প্রকাশ্যে না থাকে তাহলে ফাইল, যেমন ধরেন আদান আওয়াজ আসছে, মিট করে দেন, খেয়াল করেন। যেমন ধরেন স্ক্রিনে আসেন, এই যে একটা ফাইল, বুঝতে পেরেছেন? ইলাকা সিনিয়র ক্লাস, এটাকে আমি যদি হাইড করতে চাই তখন কি করতে হবে? বা আপনাকে পাঠাইতে চাই, এই ফাইলটা আমি পাঠাইতে পারবো না। এটা কি করতে হবে? পাঠাইতে তখন আমার কি করতে হবে? এটাকে ছোট করতে হবে। এখানে কি করতে হবে? এই যে কিভাবে কি করতে হবে? এটা ছোট একটা ফাইল এইভাবে বানাইতে হবে। এই যে এসে বসে দেন, এই যে কি করতে হবে? এই ফাইলটাকে এইটার ভিতরে কি এই যে লুকাইতে আছে, ওই যে বসে আছে চুপ করে, বুঝতে পারছেন? তাহলে ডাইরেক্ট আপনি এই ফাইলটা পাঠাইতে পারবেন না, আপনাকে ছোট করে এটাকে এইটাই পাঠাইতে হবে। এটা আপনি যেখানে সেখানে পাঠাইতে পারবেন। কথা বুঝতে পারলেন? তো ফাইল যখন লুকাইতে হয় ডাইরেক্ট সে লুকায় না, তখন প্রণয়ন হয়ে লুকায়। সে কি হয়? সে এই প্রণয়ন হয়ে এগুলার আকারের ভিতরে লুকায় গেলে, জি জি বুঝতে পেরেছেন? আল্লাহ জি শুধু ডাইরেক্ট আল্লাহ শুধু লুকাবে না ভিতরে, কি হবে? আল্লাহটা হুয়া মধ্যে রূপান্তর হবে, হুয়া যে এটার ভিতরে লুকাইবে। ফাইলটা ডাইরেক্ট আপনাকে যাবে, ওটা কি করতে হবে? এটা বানাইতে হবে, এটার ভিতরে কি তারপর আপনাকে পাঠাইতে হবে। তো ফাইলের ভিতরে ডাইরেক্ট আল্লাহ শব্দ জনা উজ্জ আছে কি হুয়া হুমা হুম হিয়া হুমা হুন না। তখন দেখবেন যখন ফাইল যখন প্রকাশ্যে না থাকবে তখন দেখবেন ফেল কোনটা, এক বছর, দ্বিবচন না বহু বচন। যদি ফেল এক বছর হয় ফাইল হুয়া, ফেল দ্বিবচন হলে ফাইল হুমা, ফাইল বহু বচন হলে ফাইল হুম, ফেল বহু বচন হলে ফাইল কি হবে? হুম হবে। ফেল যদি নারী বছর এক বছর হয় তাহলে হিয়া ফাইল, দ্বিবচন হলে হুমা, বহু বচন হলে হুন্না। সেকেন্ড পারসন হলে আংতা, দ্বিবচনে আংতুমা, বহু বচনে আংতুম, নারী বচনে সেকেন্ড পারসনে আংতি, দ্বিবচনে তুমা, বহু বচনে তুন্না। ফার্স্ট পারসন সিঙ্গুলার আনা, ফার্স্ট পারসন প্লুরাল নাহনু। এর সাবজেক্টিভ প্রনাউন। অ্যাটাচ প্রনাউন কখনো ফাইল মুবতাদা হয় না। কি বলছি? অ্যাটাচ প্রনাউন কখনো কি হয় না? ফাইল মুবতাদা হয় না। এই যে
কি অবজেক্ট বা পজেসিভ? এই অবজেক্ট। ফেলের পর আসলে কি হবে? এগুলো অবজেক্ট হবে। ঠিক আছে, ফেলে পর আসলে কি হবে? এগুলো অবজেক্ট হবে। ফাইল কখনো প্রকাশ্যে আসবে না প্রনাউন হয়ে। বুঝতে পারছেন? এই প্রনাউন কখনো কি হবে না, এই একটা প্রনাউন কোনোদিন কেমন পর্যন্ত ফাইল হবে না। এগুলো হয়তো অবজেক্ট হবে আর নয় কি হবে? পজেসিভ হবে। পজেসিভ হবে। কথা বুঝতে পারলেন? মানে খলাকার ভিতরে কে লুকায়িত আছে? হুয়া। হুয়া হুয়া লুকায়িত আছে। বলতাম হুয়া হুমা হুম খলাকার ভিতরে কি আছে? হুয়া হুয়া। হুয়া খালাকাল্লাহুল আরদা। এখানে কি আছে? এই ফাইল তো উল্লেখ নেই এখানে, তাহলে কি হবে? এর ভিতরে হুয়া লুকায়িত আছে। হুয়া হবে কি? হুয়া সেগুলো কি আল্লাহ, তো সে কি এর ভিতরে লুকায়িত আছে। তখন ফেলের ফাইল যদি প্রকাশ্যে না থাকে তখন ফাইল চেনা সহজ। কি হবে? ফেল দেখবেন ভাই, ফেল কয় বচন? এক বচন, তাহলে হুয়া। দ্বিবচন হুমা, বহুবচন হুম। নারীবাচক ফালাত খলাকাত, তখন কি হবে? হিয়া। দ্বিবচন খলাকাতা হুমা, বহুবচন খলাকনা হুন্না হবে। কথা বুঝতে পারলেন? তো তখনও কি আমরা এই একটা শব্দকে বলবো ফেল প্লাস ফাইল? হ্যাঁ, ফেল ভিতরে জমির লুকায়িত আছে যে প্রনাউন, সেই হলো ফাইল। জি যেমন খলাকা ফেল, হুয়া ফাইল, হুয়া লুকায়িত ফাইল, জি। সেই হলো ফাইল। আর আরদ হলো মাফউল। আর দা মাফুল। কথা বুঝতে পারলেন সবাই? জি উস্তাদ। হ্যাঁ, তাহলে জিনিসটা আজকে এতটুকু আমরা ভালো করে খেয়াল করি। আচ্ছা, তাহলে আমরা আজকে ফেল ফাইল মাফুল সম্পর্কে আলোচনা করলাম এবং মুক্তদা খবর নিয়ে আলোচনা করলাম। মোটামুটি বেসিক ধারণা ফেল ফাইল এবং মুক্তদা খবর নিয়ে। এখানে কোনো প্রশ্ন আছে কিনা? এখন শুধু বাক্য বানাবো। ফেল ফাইল মাফুল আমাদের চিনা শেষ, এগুলোর মধ্যে কোনটা কি আছে সেটা আমাদের জানা শেষ। শুধু এতটুকু মনে রাখবেন, মফুল 7 প্রকার মফুল। মফুল যত প্রকারে থাকো, 7 থেকে আপনি 14 বানাইতে পারেন, বা 14 ডাবলকে আপনি 48 বানাইতে, বা আপনি 58 বানাইতে পারেন, বা হাজার হাজার বানাইতে পারেন। যত প্রকারের মাফুলি হোক, সবসময় কি হবে? সেটা জবরযুক্ত হবে। জবরযুক্ত হবে। মাফুল যেই হোক না কেন সে কি হবে? জবরযুক্ত হবে। জবরদস্ত ফাইল সারা জীবন কিয়ামত পর্যন্ত কি হবে? পেশযুক্ত হবে। আর মুক্তদা সারা জীবনে কি হবে? পেশযুক্ত হবে। পেশ যুক্ত। মুক্তদা পেশ হয়ে খবর পেয়ে যাচ্ছে, ভাই তুমি তো পেশ হয়েছে, তা আমি পেশ হতাম উকিল লিগা, তাহলে আমিও পেশ হব। মুক্তদার সাথে সাথে কি হবে? খবরও পেশ হয়। খবর কেন পেশ হলো? এই যে ওনাকে দেখে দেখে, মুক্তদাকে দেখে দেখে, ওই পাশাপাশি আসছি, তুমি পেশ হইতেছো, তো আমি কি অপরাধ করছি? আমি পেশ হব। কথা বুঝতে পারছেন? তাহলে ফেল মুক্তদা খবর উভয়টাই কি হবে? পেশ যুক্ত হবে। আচ্ছা, এবার আসেন মুক্তদা খবর কিভাবে বানাতে হবে, আমরা আজকে বাক্য শিখলাম। তাহলে জুমলা ইসলামের মধ্যে কয়টি পার্ট থাকে? দুটি। দুটি পার্ট। দুইটা। কি? মুক্তদা তাদের খবর খবর। থাকে। খবর মুক্তদা খবর বানাবো আমরা এখানে। ইসমের কয়টি বৈশিষ্ট্য বলেছি আমরা? তিনটা। ইসমের চারটে। মারিফা নাকিরা, মারিফা নাকিরা, মুজাক্কার মুয়ান্নাস, ওয়াহিদ তাসনিয়া জমা, মারফু মারফু মানসুব মানসুব মাজরুর। মাজরুর। নাই কেন? উত্তর আপনারা জানেন। কেবল পরে আসতে পেযুক্ত হয়, খবরও পেযুক্ত হয়। খবরও পেশ যুক্ত হয় মারফু। তাহলে মারফু মানে কি? পেশ। তাহলে জি। মানসুব আর মাজরুর তো মুক্তদা খবর হতে পারে না। মুক্তদা খবর কখনো মানসুব মাজরুর হবে না। তাতে মানসুব মাজরুরকে সরিয়ে দিচ্ছে এখান থেকে। তাহলে মুক্তদা সবসময়, মুক্তদা খবর উভয়টাই সবসময় মারফু হবে, অথবা মানসুব মাজরুরের কোনো কাজ নেই। জি। কথা বুঝতে পারছেন? ইসমের 4টি বৈশিষ্ট্য আমি বলেছিলাম না, এই 4টাই হচ্ছে গ্রামার। 4টা হচ্ছে কি? গ্রামার। গ্রামার বুঝেছেন? এই জি। 4টা অলরেডি আপনারা জানেন। আমার কোনো প্যারা নেই, আপনাদের গ্রামার এখন খালি এক দোকান না, প্রথমে আপনার কম্পিউটার খুলে বসতেন, আপনি কম্পিউটার লাগানো কোন মিস্ত্রির দরকার নেই, আপনি একটা করে লাগিয়ে দেবেন, স্ক্রিন মিস্ক্রিন কিছু নাই, ঠাকঠাক করে লাগিয়ে দেবেন, হয়ে গেছে কম্পিউটার। কারণ বাক্য আপনাদের সবকিছু জানা আছে, কি করতে হবে? বসে বসে খালি লাইন লাগাইবেন, বাক্য হয়ে যাবে। কিভাবে? মারিফা নাকেরা, মুযাক্কার মুয়ান্নাস, ওয়াহিদ তাসনিয়া জমা, মারফু তাসনিয়া জমা, মাজরুর। মারফু। মারিফা কাকে বলে? নির্দিষ্ট। নাকেরা অনির্দিষ্ট।
অনির্দিষ্ট মারফা হয় সাত প্রকার হলো মারফা, 7 প্রকার। কি? আলযুক্ত শব্দ, কোন প্রপার নাম, কোন জিনিসের নাম, ঠিক আছে? তারপরে কি? মুদাফ, মুদাফ, তারপরে কি? সমস্ত প্রনাউন, প্রনাউন শব্দ নির্দিষ্ট হয়। তারপরে কি বলেছিলাম? তারপর মুয়ান্নাস। স্পেশাল ইসম মৌসুল। আরে মনে নাই রে, মনে নাই, দাঁড়ান দেখে নেই। দেশের নাম তো, দেশের নাম, উস্তাদ, জরা অঙ্গের নাম। উস্তাদ এই সিলাইটা একটু গ্রুপে আবার কষ্ট করে দিয়ে দিন। স্যার এই ওইগুলা না, ওই যে সম্বন্ধসূচক শব্দ নির্দিষ্ট ওগুলা না? এই যে কোনটা কথা বলতেছেন, এই খেয়াল করে দিকে। এই যে ইসিম প্রথম বৈশিষ্ট্য, ইসিম কাপড়ে 4টা বৈশিষ্ট্য শব্দ বলছি। কি কি? এই যে মারিফা নাকেরা, ওয়াহিদাতুন জামা, মারফু মানসুব মাজরুর। যেগুলো না বুঝছেন? মারিফা নাকেরা, মুযাক্কার মুআন্নাস, ওয়াহিদাতুন জামা, মারফু মানসুব মাজরুর, এই 4টা বৈশিষ্ট্য ইসিমের। এটা কাল লিখে লিখছিলাম গো। খেয়াল করেন, নির্দিষ্ট অনির্দিষ্ট, মারিফা নাকেরা। ইসিম নির্দিষ্ট, ইসিমের বৈশিষ্ট্য হলো নরমালি কি থাকে, সেটা নাকেরা থাকে এবং তানবিন পেশ থাকে। কি বলে আসছে, একটা ইসিমের একটা শব্দ নরমাল অবস্থা কি, সেটা মারফু হবে এবং তানবিন হবে, তানবিন হবে এবং কি মারফু হবে। আচ্ছা, এখন নির্দিষ্ট করতে হবে কয়ভাবে? আল যুক্ত হবে, মুদাফ হলে, প্রপার নাউন হলে। 3টা। আল যুক্ত হলে, মুদাফ হলে, প্রপার নাউন হলে। প্রপার নাউন তো বুঝেন, কোন যে কোনো জিনিসের নাম, অরিজিনাল নাম, সমস্ত জমির প্রনাউন, ইঙ্গিতবাচক সর্বনাম, ইসমে ইশারা, হাদা, হাদি, যালিকা, তিলকা, হাউলাই, উলাইকা। সম্বন্ধসূচক সর্বনাম, আল্লাযী, আল্লাযিন, আল্লাতী, আল্লাওয়াতি। মুনাদা, ইয়া আইয়ুহা বা ইয়া আইয়ুহা, এগুলো পরের শব্দ। কথা বুঝতে পারলেন? এই 7 প্রকার ইসিম কি নির্দিষ্ট। তাহলে মুদাফের জন্য মারিফার কালকে মারিফা এলো, নাকিরা তো বুঝলাম। মুযাক্কার মুআন্নাস, মুযাক্কার মুআন্নাস আসলে হলো কি? মুযাক্কার। মুআন্নাস হতে, স্ত্রীবাচক। মুআন্নাস হতে হলে কি লাগবে? আলামত লাগবে। আলামত করে বলেছিলাম, মুআন্নাসের আলামত গোলতা যুক্ত গোলতা যুক্ত কালকে একটা যুক্ত হয় দেন, গোলতা যুক্ত, মহিলাদের নাম, মহিলাদের নাম, মহিলা সম্বন্ধে শরীরের জোড়া অঙ্গ, শরীরের জোড়া অঙ্গ, শহরের নাম, শব্দে আলিফে মাকসুরা, আলিফে মামদুদা আছে, মুআন্নাসে সিমাই, মুআন্নাসে সিমাই। এরপর কি বলেছিলেন? এক বচন, দ্বিবচন, বহুবচন। এটা তো আমরা জানি, এক বচন, দ্বিবচন, বহুবচন করার নিয়ম কি? সেটা আনে বা আনে লাগালে দ্বিবচন হবে, মুসলিমুন। আর মরফু অবস্থায় আনে, মনসুব মাজরুর অবস্থায় মুসলিমানে আইনি 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 আনে কখন আসে? মারফুর শব্দে, পেশযুক্ত শব্দে দ্বিবচনে আনে দি। আর মনসুব মাজরুর অবস্থায় কি হয়? আইনে আসে। আইনে। আর বহু বছর কিভাবে হয়? ওনা ইনা বালিফ লম্বা তা দিয়ে, উনাইনা আলিফ লম্বাতা, তা দিয়ে। এই যে ওনা ইনা বালিফ লম্বা তা। ওনা কখন হবে? পেশযুক্ত হলে পেশযুক্ত হলে হবে ওনা দিয়ে, মুসলিমুন, মুসলিমুনা। যুক্ত হলো গোলতা যুক্ত শব্দ পেশ যুক্ত হলে মুসলিমাতুন, বহুবচন মুসলিমাতুন। মারফু অবস্থায় মানসুব মাজরুর মুসলিমিনা হবে না মুসলিমাইনা হবে? মুসলিমিনা মিনা বহুবচনে মুসলিমিনা। আর নারীবাচক হলে মানসুব মাজরুর মুসলিমাত, মুসলিমাত মুসলিমাতিন, খেয়াল কর, এলো বহুবচন করার নিয়ম। আচ্ছা, তাহলে আসেন আমরা মূল পড়ার দিকে যাই। তাহলে আর মারফু তো চিনি, মারফু মানসুব মাজরুর তো চিনি। মারফু পেশ, দ্বিবচনে আনি, বহুবচনে ওনা, নারীবাচকের আলিফ লম্বা তা পেশ। আর মানসুব মাজরুর অবস্থায় খবর, তো খবর কখনো কি হয় না? মানসুব মাজরুর অবস্থায় হয় না। মুবতাদা খবর কোনরাই কখনো কি হয় না? মানসুব মাজরুর অবস্থায় হয় না। তাহলে এটা আমাদের কাছে খবর সবসময় পেশ যুক্ত হয়, মুবতাদা খবর পেশ যুক্ত হয়। সবসময় পেশ আনি যুক্ত, হবে, ওনা হবে, আতুন হবে। আইনে, ইনা, আতিন কখনো কি হবে না? মুবতাদা খবর হবে না। মুবতাদা খবর হবে না। আসছে। তাহলে আজকে খেয়াল করেন, এবার আসেন বাক্য গঠন করবো আমরা। তাহলে দুই প্রান্তে দুইটা শব্দ নেই,
যেমন এখানে দুইটা শব্দ দেওয়া আছে আগে থেকে, আমরা এগুলা নেই একটু, ঠিক আছে। মুআল্লিমুন অর্থ শিক্ষক, আর মুজতাহিদুন অর্থ মেহনতি। মেহনতি। খেয়াল করেন, মুআল্লিমুন অর্থ কি? মুআল্লিমুন একজন শিক্ষক, মুজতাহিদুন মেহনতি। জি। এখন বাক্য বানাইবো, তাহলে মুক্তদার জন্য শর্ত কি? নির্দিষ্ট হইতে হবে। জি। তাহলে মুআল্লিম নির্দিষ্ট করেন। আল যুক্ত আল এক পেশ হবে। হ্যাঁ, তাহলে পেজ থেকে এক পেজ হবে তাহলে। জি। আর আল খবর মুআল্লিমু। শর্ত হলো খবর সবসময় অনির্দিষ্ট হবে। খবরটা সবসময় কি হবে? অনির্দিষ্ট হবে। নাকেরা হবে। জি, নাকিরা হবে। মুক্তদা সবসময় কি হবে? মারিফা হবে। খবর হবে কি? নাকিরা। মুজতাহিদুন। তাহলে আল মুআল্লিমু মুজতাহিদুন, আগে ছিল কি? শিক্ষকটি মুআল্লিমুন একজন পরিশ্রমী। শিক্ষক, মুজতাহিদুন মেহনতি। মেহনত একজন মেহনতি শিক্ষক, মুআল্লিমুন মুজতাহিদুন অর্থ একজন মেহনতি শিক্ষক। এখন কি হবে? আল মুআল্লিম অর্থ বলেন দেখি। শিক্ষকটি। শিক্ষকটি। শিক্ষকটি মুজতাহিদুন মেহনতি। জি। খেয়াল করেন, অর্থের ভিন্নতা বুঝবেন, হ্যাঁ নিজেরা বুঝতে পারবেন। মুআল্লিমুন মুজতাহিদুন একজন মেহনতি শিক্ষক। আমি একজন বললাম মেহনতি। মুআল্লিমুন মুজতাহিদুন একজন মেহনতি শিক্ষক, কারণ আপনারা এদিকে এদিকে তাকাইতেছেন। স্যার কি এই মেহনতি শিক্ষক কি হয়েছে? উনি কি নতুন করে ক্লাসে জয়েন হলো, না উনি ক্লাস থেকে চলে গেল, না উনি কিছু কোনো বিজনেস স্টার্ট করলো, না নতুন ক্লাস স্টার্ট করলো, কি করলো? উনি মেহনতি শিক্ষক কি হয়েছে? তখন বলবো একজন মেহনতি শিক্ষক, আর কিছুই বললাম না। আপনারা কি কিছুই বুঝতেছেন না কেন কথাটা ওস্তাদে বললো? আর যদি বলি শিক্ষকটি মেহনতি, তখন সবাই বুঝতে পারছে ওনার কথা বলতেছে। বুঝতে পেরেছেন? তাহলে এই নির্দিষ্ট আর অনির্দিষ্টের ভিন্নতা দেখেন, এক নির্দিষ্ট অপরটা অনির্দিষ্ট। তাহলে আল মুআল্লিমু মুজতাহিদুন শিক্ষকটি মেহনতি। তখন বললাম শিক্ষকটি মানে, তার মানে কি শিক্ষক সম্পর্কে আপনি আগে থেকে জানেন, এই জন্য আমি স্পেসিফিক করলাম এটা। বুঝতে পেরেছেন? যেমন ধরেন আপনি অফিসে আছেন, এখন কেউ আপনার ফোন করলো বাড়ি থেকে, একটা লোক আসছে, নাকেরা শব্দ, একজন লোক আসছে। আপনি কি বলবেন? ভাই কোনজন লোক আসছে, কে আসছে? আপনি উল্টা প্রশ্ন কি হবে? কে আসছে, তাই না? একজন লোক আসছে, আপনি কাকে মনে করবেন? কে আসছে? আর যদি বাড়িতে বলে দেন আমার ওই বান্ধবী আসবে, বুঝতে পেরেছেন? তখন কি করেছেন? তখন আপনি অফিসে চলে গেছেন, তো বান্ধবী আসবে, আসলে ফোন দিও। তখন সে আপনাকে একজনকে ফোন দিবে না, তখন সে কি বলবে? লোকটি আসছে, মহিলাটি আসছে। তখন টি দিয়ে প্রশ্ন আমাকে ইনফরমেশন দিবে, টি দিয়ে। তখন আপনাকে আর প্রশ্ন করতে হবে না কোন মহিলাটি আসছে, অটোমেটিক্যালি বুঝতে পারবেন সে আসছে। কথা বুঝতে পারছেন? এইগুলো নির্দিষ্ট অনির্দিষ্ট ভিন্ন পার্থক্য। তাহলে আল মুআল্লিমু মুজতাহিদুন শিক্ষকটি মেহনতি। তাহলে বুঝলাম মুবতাদা শেষে মারফা হবে, খবর হবে কি? খবর হবে নাকেরা। নাকেরা। মুবতাদা মারফা হবে, খবর হবে নাকেরা। নাকেরা মানে অনির্দিষ্ট, মারফা মানে নির্দিষ্ট। খবর সবসময় স্পেসিফিক বিষয়ের হয়, অনির্দিষ্ট বিষয়ের খবর হয়, হাওয়ার উপরে কোনো খবর হয় না। কোন ব্যক্তি সম্পর্কে খবর দেয়, কোন জিনিস সম্পর্কে খবর দেওয়া হয়। অহেতুক কোন বিষয় সম্পর্কে কার সময় কি খবর দিবেন আপনি? কারো সম্পর্কে কিছু বলবেন আপনি, তাই না? উদায়িত্ব কিছু হয় না। আপনি পাশে গীবত করতে গেছেন কারো কাছে, বা কারো চুগলখড়ি করতে গেছেন। এখন আপনি তো নাম তো নেওয়া লাগবে যে আমার পোলার বউ আমার যন্ত্রণা দেয়, বা আমার মেয়ের জামাই আমাকে যন্ত্রণা দেয়, বা পাশের ভাবি আমাকে জ্বালাইতেছে। আর নাম তো বলতে হবে, গীবত করার জন্য নাম তো উল্লেখ করতে হবে, তাই না? স্পেসিফিক করা লাগবে। যার গীবত করতে গেছেন তাকে স্পেসিফিক করতে হবে আপনি। গীবত হলো কি? ঘি ভাত। গীবত কি? ঘি ভাত। গীবত খেতে অনেক মজা, তার মানে কি গীবত করা অনেক মজা। বুঝতে পারছেন? দুনিয়া আমাদের সবচেয়ে সহজ কাজ কি জানেন? অপরের ভুল ধরা, অপরের বদনামি করা। কঠিন কাজ হলে কারো প্রশংসা করা। কেউ প্রশংসা করার জন্য কারো বাড়িতে যাবে না, আসছি আপনার মুখে প্রশংসা করার জন্য। যাবে কি করো না, দুর্নাম নিয়ে যাবে, বদনাম নিয়ে যাবে। তাহলে খেয়াল করেন আল মুআল্লিমু মুজতাহিদুন শিক্ষকটি মেহনতি। এখন খেয়াল করেন বাকি পানি বাদ। তাহলে খবর শস্য মারুফ হবে, মুবতাদা শস্য মারুফ হবে, খবর হবে অনির্দিষ্ট নাকেরা। আর এছাড়া বাকি তিনটা যে আছে, তিনটার মধ্যে মুবতাদা যেমন হবে খবরও তেমনই হবে। মানে
মুবতাদা মুযাক্কার হলে খবর মুযাক্কার হবে, মুবতাদা মুয়ান্নাস হলে খবর মুয়ান্নাস হবে, মুবতাদা এক বচন হলে খবর এক বচন হবে, মুবতাদা দ্বিবচন হলে খবর দ্বিবচন হবে, মুবতাদা বহুবচন হলে খবর বহুবচন হবে। মুবতাদা সবসময় পেশ যুক্ত হয়, খবরও কি হবে সবসময় পেশ যুক্ত হবে। তাহলে একটার মধ্যে ভিন্নতা, বাকি তিনটার মধ্যে ইকুয়ালিটি হবে। মুবতাদারা সবসময় মারিফা হবে, খবর হবে নাকিরা, বাকি তিনটার মধ্যে তিনটাতে বৈশিষ্ট্য আছে, মারিফা ওয়াহিদ তাসনিয়া জামা মুযাক্কার মুয়ান্নাস আর হলো কি মারফু। এই তিনটার মধ্যে মুবতাদা যেমন হবে খবরও হুবহু তেমনই। মুবতাদা এক বছর খবর দ্বিবচন কখনোই হবে না। মুবতাদা এক বছর হলে খবর এক বছর, মুবতাদা দ্বিবচন হলে খবর দ্বিবচন, মুবতাদা বহুবচন হলে খবর বহুবচন, মুবতাদা পূর্ববাচক হলে খবরও পূর্ববাচক, মুবতাদা নারীবাচক হলে খবরও নারীবাচক। মুবতাদা যেমনি হবে খবরও তেমনই হবে, শুধু ভিন্নতা হলে মারিফা নাকিরা ভিন্নতা। আর বাকি তিনটা বৈশিষ্ট্যের মধ্যে কি হবে? ইকুয়াল টু ইকুয়াল হবে। কথা বুঝতে পারলেন? জি স্যার। আমার মনে হয় আলোচনায় এতটুকু এনাফ। আজকে টাইম ওভার হয়ে গেছে, আলোচনায় এতটুকু ভালো করে খেয়াল করবেন, বুঝে না আসলে রেকর্ডিং দেখবেন। আর দেখেন আপনারা এখন আপনার জুনিয়র স্টুডেন্ট না, আপনারা কি সিনিয়র স্টুডেন্ট। সিনিয়র। আপনাদের সিনিয়র স্টুডেন্ট, আপনারা সিনিয়র লেভেলে ঢুকে পড়ছেন। আর যারা গ্রামার ক্লাস করেন না, পার্ট টাইম ক্লাস করেন, বলবো যে ভাই সময় নষ্ট করেন না, যেখানে পড়তেছিলেন সেখানেই পড়ে। আর আমাদের শিক্ষার্থী যারা আছেন তাদের বলুন অন্য কোথাও যায়েন না, আপনাদের জন্য কি সামনে গুড নিউজ আছে। কোরআন আপনাদের ডাকতেছে কথা বলার জন্য, বুঝতে পেরেছেন? কোরআন আপনাদের সাথে কথা বলে, আপনি কোরআন খুলবেন, কোরআন আপনাকে ডাকবে। আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ। কোরআন ডাকবে যে আমি অমুক, আমি তমুক, আমাকে এই আমার অর্থ হলো এইটা। বুঝতে পেরেছেন? কোরআন বলবো আমি অমুক, আমি তমুক, আমি অমুক শব্দ তমুক সাথে আমার অর্থ এইটা। কোরআন আপনাকে ডাকবে কথা বলার জন্য, বুঝতে পেরেছেন? আর যারা অন্য দিকে দৌড়াদৌড়ি করতেছেন, বলবো ভাই আর দৌড়াদৌড়ি করার দরকার নেই, আপনারা অন্য কোথাও যান, অবশ্যই আমাদের কোনো আপত্তি নেই। তিনজন থাকলে আলহামদুলিল্লাহ, তিনজন যদি কোরআন বোঝে, আমি আল্লাহ কাছে বলতাম আল্লাহ এই তিনজন নিয়ে আসছে, এই তিনজনটা আমি কোরআন বুঝিয়ে দিচ্ছি, আল্লাহ আপনার কোরআনটা তিনজনকে আমি পৌঁছে দিচ্ছি, আলহামদুলিল্লাহ। তো এই হলো আজকে পড়া। আর মাস যাইতেছে, সবাই একটু একটা মেসেজ পাঠাইছি গ্রুপে, একটু খেয়াল